যদি প্রশ্ন করা হয়, মা বোন আপনারা তো আল্লাহর কোরআন পড়তে পারেন, মা বোনেরা বলে পুরুষেরই যদি সময় না থাকে তাহলে আমাদের কেমন করে সময় থাকবে? সবার সমস্যা একটা সময়, কথা বলে না। সবার সমস্যা কয়টা? সময়। সময় নাই, কিন্তু ওই ভাইয়ের ফেসবুক চালানোর সময়ের অভাব নাই, ওই ভাইয়ের মোবাইলে মেসেঞ্জিং করার সময়ের, বিকাল বেলা খেলার মাঠে সুন্দর ফুটবল খেলে, কিরে ফুটবল খেলো 90 মিনিট, বেটা ফুটবল খেলি 90 মিনিট 180 মিনিট যাক, ফুটবল খেলার সময়ের অভাব নাই। চার দোকানে গল্পের আড্ডা দেওয়ার সময়ের অভাব নাই। আর আমার ইয়ং দোস্তরা বিছানার মধ্যে কাত হয়ে শুয়ে, চিত হয়ে শুয়ে মোবাইল একটা নিয়ে গার্লফ্রেন্ডের সাথে, সময়ের অভাব নাই। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার কাজকর্ম সম্পাদন করতে তোমার কাছে সময়ের অভাব নাই, কিন্তু আল্লাহর কোরআন পড়ার জন্য তোমার বড্ড সময়ের অভাব। আমার মা বোনেদের সময়ের অভাব, কিন্তু বিকেল বেলা 6 বা 9 ভাবি বসা চুল উকুন টিপা টিপি খেলে, খেলে কিনা? 6 বা 9 ভাবি উকুন মারে, তারপরে সেই আসরে যে কত রকমের গল্প, শেষ নাই গল্পের আসরে। ট্রাম্প তাদের আত্মীয় হয়ে যায়, বাইডেন কারো আত্মীয় হয়ে যায়, প্রধানমন্ত্রী কারো আত্মীয়, এইরকম গল্পের সময়ের অভাব নাই, কিন্তু আমার মা বোনদের আল্লাহর কোরআন পড়ার বড় অভাব। ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, এই জন্য তোমাদেরকে আজকের আলোচনা থেকে প্রথম মেসেজটা দিই, ফেসবুক থেকে সময় কমায়া আনো, বন্ধুদের সাথে আড্ডাবাজি থেকে সময় কমায়া আনো, ভাবিদের থেকে সময়টা কমায় আনো। এরপরে তোমরা একটা সময় বের করো, আল্লাহর কোরআনটা শিখো, আল্লাহর কোরআনের তেলাওয়াত করো। আল্লাহর কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কি বলেন, এই সময় বের করা যাবে তো? সবাই তো বললো না ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ বললেন, আজকের মাহফিল সফল। যদি একটা মানুষ আল্লাহর কোরআন শিখে আজকের আলোচনা থেকে, এই মাহফিল সফল, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। প্যার হাজরিন, ভাইরা আমার, আল্লাহর কোরআন শিখুন। এই কোরআন শেখাবার জন্য আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব, আপনার প্রতি এই কিতাবে আমি যা অবতীর্ণ করেছি তা থেকে আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরপর আল্লাহ বলেন, আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ, নামাজ প্রতিষ্ঠা করলে উপকার কি? আল্লাহ বলে, নামাজ মানুষকে অশালীন মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। মন্দ কাজ, অশ্লীল কাজ থেকে মানুষকে ফেরাবার জন্য আমাদের গণপ্রজাতন্ত্রী সরকারও কিন্তু কোন ব্যবস্থা করে নাই। ব্যবস্থা কম করছে, বাহিনী তো কম নাই, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী, বাহিনীর কম না, কিন্তু মন্দ কাজ কমেও না। কথা ঠিক কিনা? তাদের হাতে অস্ত্র আছে, তারপরে মন্দ কাজ কমে না।
আর আল্লাহ পাক এমন একটা থিওরি দিলেন যে থিওরির মধ্যে কোনো অস্ত্র নাই। আল্লাহ বলে নামাজ পড়, মন্দ কেউ করবে না। সুবহানাল্লাহ বললেন না? আপনারা আল্লাহর কথা সত্যটা বুঝতে পারেন না, একটু বুঝাই দিই। মানুষ পিস্তল নিয়ে মন্দ কমাইতে পারে না, নামাজ দিয়া সম্ভব? অবশ্যই সম্ভব, যদি আমরা বুঝতে পারি। সম্মানিত হাজিরিন ভাইয়েরা আমার, আমাদের সামাজিক অবস্থা তো তা বলে না। নামাজেই যদি মানুষকে অশালীন মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে, তাহলে আমরা দেখি সমাজের সবচেয়ে বেশি খারাপ কাজ করে নামাজিরা। মুখ ভরা দাড়ি, আবার দাড়ি গুড়ি করছে লাল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাইরে গেলে এমন ভাষায় গালিগালাজ করে, একটা বেনামাজি এরকম খারাপ ভাষায় গালিগালাজ করে না? নামাজ পড়ে সুদখোরের রাজা, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে দুনিয়ার এমন কোনো খারাপ কাজ নাই না করে। এইরকম নামাজির মতো একটা বেনামাজিও খারাপ কাজ করে না। তাহলে আল্লাহর কথার সাথে আমাদের সামাজিক নামাজির সাথে তো মিল খায় না। সম্মানিত হাজিরিন, তাহলে কার কথা সত্য? আমাদের সামাজিক মুসল্লির কথা না আল্লাহর কথা? وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قَوْلًا حَدِيثًا। আল্লাহ বলেন, আল্লাহর কথার থেকে অধিক সত্য কথা কার হতে পারে? চলুন আল্লাহ রাসূলের সমাজ থেকে একটা ঘটনা শোনাই আপনাদের, যে নামাজ মানুষকে খারাপ থেকে ফিরাতে পারে কিনা। আল্লাহ রাসূলের সমাজের একটা আনসারী যুবক সাহাবী ছিলেন। আল্লাহ রাসূলের পেছনে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আল্লাহ রাসূলের 5 ওয়াক্তের মুসল্লি ওই যুবক আনসারী সাহাবীর ব্যাপারে জৈনিক এক ব্যক্তি একটা বিচার নিয়ে আসলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, আন্না ফুলানা ইউসাল্লি ফাইযা আসবাহা সারাক। হে আল্লাহ রাসূল, এই যে আপনার আনসারী যুবক সাহাবী আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে, এই লোকটা আপনার পিছনে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু সকাল হয়ে গেলে চুরি করে। তা নামাজি তো চোর হতে পারে না, তা আপনার মুসল্লি নামাজও পড়ে, আবার কি করে? চুরি করে। আমার কলিজার টুকরা নবীজি ওই যুবককে ডাক দিল, না এই বেটা এদিকে আয়, তোর কারণে আজকে আমার কাছে বিচার আসলো কেন? আল্লাহ রাসূল ওই যুবককে একটি মুহূর্তের জন্য ডাক দিলেন না, ওই যুবকটাকে জানতেও দিলেন না। যে নালিশ নিয়ে আসলেন তাকে বলে দিলেন, সায়ানহাহু মা ইয়াকুলু, তুমি যা বলেছো যদি তাই হয়, আমি রাসূল তার ব্যাপারে গ্যারান্টি দিয়ে দিলাম, সে আর চুরি করবে না। নবী কি দিলেন? গ্যারান্টি দিলেন। কারে দিলেন? যে নামাজও পড়ে চুরিও করে। দেখুন, আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, রাসূলুল্লাহ যদি তার যুবকের ব্যাপারে গ্যারান্টি দিতে পারে, তা আমার নামাজ সমাজের যে নামাজি আছে নামাজ পড়ে আবারও সুদ খায়, তা আপনি একটা গ্যারান্টি দেন তো। আমার তো বুকে এত সাহস নাই, আমি ওই গ্যারান্টি দিয়ে মাইর খাবো আপনাদের রাতে। পরের দিন তাই ঈশা দিবেন না মায়ের, যে হুজুর ঠিক তো হইল না, ও তার বেড়ে গেছে। তা আল্লাহ রাসূল কেন দিলেন আর আমরা কেন দিতে পারি না? আল্লাহ রাসূল এই কারণে তার যুবকের ব্যাপারে গ্যারান্টি দিয়েছিলেন। তার যুবকটা যখন নামাজে দাঁড়াতেন, আল্লাহ রাসূল নিজে দেখেছে তার যুবক যখন নামাজে দাঁড়ায়, নামাজের দাবি আছে, নামাজির কাছে কিছু চায়। জানেন যে নামাজির কাছে কিছু একটা চায়।
বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ প্রত্যেকটা নামাজীর কাছে কিছু চায়, নামাজের কিছু দাবি আছে। যদি কোনো ব্যক্তি নামাজের চাওয়া পূর্ণ করে নামাজ আদায় করে, নামাজের দাবি পূর্ণ করে নামাজ আদায় করে, তাহলে ওই নামাজি কোনো অন্যায় অশালীন কাজ করতে পারবে না। আল্লাহ রাসূল দেখেছেন, তার সমাজের যুবকটা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের দাবি পূর্ণ করে, নামাজের হক আদায় করে নামাজ আদায় করে, আর যে ব্যক্তি নামাজের দাবি পূর্ণ করে নামাজ আদায় করে, তার নামাজ কোনোদিন তাকে অন্যায় কাজে নিতে পারবে না। তাহলে সেই নামাজের কিছু দাবি আপনাদেরকে আমি বলবো। নামাজের প্রথম দাবি হলো, খেয়াল করেন, নামাজের প্রথম দাবি হলো হালাল খাওয়া। কি খাওয়া? এই দাবিতে তো অনেকে আমরা ধরা খেয়ে গেলাম। খাইছি না? যার শরীরে এক লোকমা হারাম খাবার ঢুকে যায় ইচ্ছাকৃতভাবে, তার ইবাদত আল্লাহ পাক 40 দিন পর্যন্ত কবুল করে না। কত লোকমা খাইলেন হিসাব তো রাখেন নাই। আর আমার আবু বকর অজানা শব্দে হারাম খেয়েছিলেন, গণকের পয়সা গণনা করে তার খাদিম, তার কৃতদাস কিছু পয়সা পেয়েছিলেন, আর সেই পয়সা দিয়ে তার